নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, সারসিনা দরবার শরীফ কর্তৃক পরিচালিত দারুস সুন্নাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ। আমাদের অনুষ্ঠানটি যে যেখান থেকে দেখছেন সকলকে ইসলামিক সম্ভাষণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের আলোচ্য বিষয় সাহাবা কাকে বলে। স্বপ্নে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেলে তাকে সাহাবা বলা যাবে কি না। আমরা প্রথমে আসি, সাহাবা কাকে বলে। সাহাবা শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে মোলাজামা, মোরাফাকা, মুআশারা। মোলাজামা হলো কারোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকা, মোরাফাকা হলো কারোর সঙ্গী হওয়া, মুআশারা হলো কারোর সঙ্গে একত্রে থাকা। সাহাবার সংজ্ঞা প্রসঙ্গে এসেছে, মান আমানা বে দাওয়াতির রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাআহু ওয়া মাতা আলা ঈমানিহি। অর্থাৎ যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রতি ঈমান এনেছেন, নবীজিকে দু চোখে দেখেছেন এবং তার ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন। এ নিরিখে আমরা দেখতে পাই যারা নবীজির যুগে ছিলেন এবং ঈমানের সাথে নবীকে দেখেছেন তারাই সাহাবী। আমরা এই সাহাবায়ে কেরামের সংখ্যা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব যে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 1,14,000। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার পর তারা নবীজির সাথে ছায়ার মতো থেকেছেন। যিনি যত কাছে থেকেছেন, যত বিপদসংকুল সময়ে থেকেছেন, তিনি তত মর্যাদা প্রাপ্ত হয়েছেন। কোরআন মজিদের ভিতরেও বহু আয়াতে সাহাবায়ে কেরামের উল্লেখ করা হয়েছে। কেতাবেও সাহাবায়ে কেরামের মর্যাদার ক্ষেত্রে অনেক তারতম্য দেখতে পাওয়া যায়। উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তারপর হযরত উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, তারপর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। অবশ্য শিয়ারা সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নাম নিয়ে থাকেন। এভাবে আসহাবে বদর, আসহাবে উহুদ, আসহাবে হুদাইবিয়া, আসহাবে বায়াতে আকাবা, আসহাবে বিভিন্ন যুদ্ধ যারা অংশগ্রহণ করেছেন তাদের এক একটি মর্যাদা হাদিসের মধ্যে দেখতে পাওয়া যায়। সাহাবী হওয়া এটা আল্লাহ পাকের অপার অনুগ্রহ এবং সাহাবী হওয়ার মর্যাদা যেমন নবীদের মধ্যে আল্লাহর রসুলের মর্যাদা যেমন সর্বোচ্চ, ঠিক উম্মতের মধ্যে সাহাবায়ে কেরামের মর্যাদাও সর্বোচ্চ। একজন মুসলিম মনীষীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন সাহাবী আর তৎকালীন যুগশ্রেষ্ঠ আলেম ইমাম গাজালি রাহমাহুল্লাহ, যিনি ইলমের দ্বারা তার ইহয়া উলুমুদ্দিন কিতাবের দ্বারা দিনকে পুনরুজ্জীবিত করেছেন বলে বলা হয়, সেই ইমাম গাজালি রাহমাহুল্লাহর মধ্যকার মর্যাদার তফাৎ কতটুকু। সেই মুসলিম মনীষী জবাব দিয়েছিলেন, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তো তুলনার প্রশ্নই ওঠে না। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যেই ঘোড়ায় চড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিহাদে শরীক হয়েছিলেন, সেই ঘোড়ার পদাঘাতে যে ধূলিকণা বাতাসে উড়েছিল, সেই ধূলিকণার মূল্য হাজারো ইমাম গাজালির হতে পারে না। তো সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ পাক নিজেই দিয়েছেন। তাদের শানে আল্লাহ পাক বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর
তাআলার প্রতি সন্তুষ্ট হয়েছেন। তো সাহাবা হওয়ার মূল হচ্ছে ঈমান থাকা, ঈমান অবস্থায় নবীজিকে চর্মচক্ষে দেখা এবং ঈমানের উপরে তার মৃত্যু হওয়া, অর্থাৎ মোরতাদ না হওয়া। এখন আসি আমরা দ্বিতীয় প্রসঙ্গে, সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার যদি নসিব হয় স্বপ্নে, তাকে সাহাবী বলা যাবে কি না? সোজা সাপটা জবাব হচ্ছে না, তিনি সাহাবিয়াতের মর্যাদা পাবেন না। কেননা যারা তাবেই ছিলেন, সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন, তাবেঈদেরকে দেখেছেন, তাদের মধ্যেও তো অনেকে এমন ছিলেন যে তারা স্বপ্নে নবীজির দিদার লাভ করেছিলেন, কিন্তু তাদেরকে তো কেউ সাহাবীদের মধ্যে গণ্য করেন না। সুতরাং এই যুগে এসে কেউ নবীজিকে স্বপ্নে দেখলে তাকে সাহাবী বলা যাবে না। তবে এখানে একটা প্রসঙ্গ আছে, সেটা হলো যে নবীজিকে স্বপ্নে দেখা এটা অবশ্যই সৌভাগ্যের, এটা অবশ্যই সত্য স্বপ্ন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো, কেননা শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। তো কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা এটা সৌভাগ্যের, এটা তার আমলি উন্নতির লক্ষণ, এটা তার জন্য অনেক সুসংবাদ। কেননা নেক স্বপ্ন এটা হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ, এবং এটাকে অন্য অর্থে এলহামও বলা হয়ে থাকে। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা এটা যেমন সৌভাগ্যের, তেমনি বরকতের, তেমনি এটা নিজের আমলি জিন্দেগি গঠন করার জন্য অনুপ্রেরণামূলক। কিন্তু এর দ্বারা সে নিজেকে সাহাবী গণ্য করা বা সাহাবী দাবি করা এটা নিছক বোকামি, এবং এটা নিছক সাহাবায়ে কেরামের শানকে, সাহাবায়ে কেরামের মর্যাদাকে তুচ্ছ তাচ্ছিল্য করার শামিল হবে। কাজেই আমরা অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন স্বপ্নে দেখতে পারি, এটা আমরা আন্তরিকভাবে চাই। এজন্য আমরা নবীজির উপরে বেশি বেশি দুরূদ শরীফও পড়ি, এবং স্বপ্নে দেখতে পেলে আমরা আন্তরিক প্রশান্তিও লাভ করি। কিন্তু অবশ্যই আমাদের কোনো অবস্থাকেই কোনো সাহাবীর সঙ্গে আমরা তুলনা করার মতো বেয়াদবি বা ধৃষ্টতা আমরা যেন প্রদর্শন না করি। আল্লাহ পাক যেন আমাদের সঠিক বোঝ গ্রহণ করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি ওয়া আশিয়াইহি ওয়া আলা উলামায়ে উম্মতিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সারসিনা দরবার শরীফ কর্তৃক পরিচালিত দারুস সুন্নাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক শ্রোতা, আমাদের আজকের আলোচ্য বিষয় রাদিয়াল্লাহু আনহু ও রহমাতুল্লাহে আলাইহ বাক্য দুইটি ব্যবহারের মাপকাঠি। অত্র বাক্য দুইটির দোয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। সাধারণত সাহাবায়ে কেরামের নাম উচ্চারণ করে দোয়া করতে রাদিয়াল্লাহু আনহু বলা হয়। এর অর্থ হলো আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট হন। এখানে রাদিয়া ক্রিয়াটি ফেলে মাজি অতীতকালীন ক্রিয়া হলেও ইহা দোয়ার অর্থে ব্যবহৃত হয়েছে। তদ্রূপ সাহাবা ব্যতীত অন্য মৃত তাবেঈ, সালফে সালেহিন ও আউলিয়ায়ে কেরাম এবং সাধারণ মুমিন মুসলমানদের নাম উচ্চারণ করত দোয়ার জন্য রহমতুল্লাহ আলাইহ অথবা রাহিমাহুল্লাহ তাআলা বলা হয়। এর অর্থ হলো তার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক, অথবা তাকে আল্লাহ পাক রহম করুন। এখন প্রশ্ন হলো, এভাবে দোয়া করা প্রমাণিত কিনা? এ প্রশ্নের জবাব হলো, ইহা কোরআন ও হাদিস সমর্থিত ও প্রমাণিত।
মুসলমানদের জন্য দোয়া করা শিক্ষা দিতে আল্লাহ তাআলা বলেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। প্রভু হে, আমাদেরকে ক্ষমা করুন এবং ক্ষমা করুন আমাদের সেই সকল ভাইদের যারা আমাদের সাথে আমাদের পূর্বে দুনিয়ায় অবস্থান করেছেন। অত্র আয়াতে মৃত ব্যক্তিদের জন্য আল্লাহর নিকট ক্ষমা ও রহমত প্রার্থনা করতে শিক্ষা দেওয়া হয়েছে। এভাবে অনেক হাদিসেও দোয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। যেমন একটি বিখ্যাত হাদিস, আদ-দীনু আন-নাসিহা, অপরের কল্যাণ কামনাই দ্বীনের মূল স্তম্ভ। অপর হাদিসে এসেছে, ওয়ানসাহু লাহু ইজা গাবা আও শাহিদা, মুসলমানের প্রতি অপর মুসলমানের অন্যতম হক বা অধিকার হলো সে তার মুসলিম ভাইয়ের উপস্থিতি ও অনুপস্থিতি উভয় অবস্থায় তার কল্যাণ কামনা করবে। অন্য হাদিসের ভাষ্য হলো, অন্নসু লিকুল্লি মুসলিম, এবং প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণ কামনা করা। সুতরাং মৃত ও জীবিত সকলের জন্য তাদের সাক্ষাতে অথবা নাম উল্লেখের সময়ে দোয়া কামনা করা একজন মুসলমান হিসেবে ঈমানি দায়িত্ব ও কর্তব্যের অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন হলো, মৃত ও জীবিত কোনো ব্যক্তির জন্য যে কোনো দোয়া করা যাবে কিনা? উত্তরে বলবো, হ্যাঁ, যে কোনো কল্যাণকর দোয়া যে কোনো জীবিত ও মৃত ব্যক্তির জন্য করা যাবে। তবে আমাদের প্রচলিত রীতি অনুযায়ী সাহাবাদের নামের সাথে রাদিয়াল্লাহু আনহু, ওলিয়া উলিয়া ও সাধারণ মৃত মুমিন মুসলমানদের নামের সাথে রহমতুল্লাহ আলাই অথবা রহিমাহুল্লাহ বলা হয়ে থাকে। এতদ্ভিন্ন কুদ্দিসা সিররুহু, তার মৌলিকত্বকে পুত পবিত্র করা হোক, নাওয়ারাল্লাহু ওয়াজহাহ, আল্লাহ তার চেহারাকে উজ্জ্বল প্রজ্জ্বল করুন, নাওয়ারাল্লাহু মারকাদাহ, আল্লাহ তার কবরগাহকে আলোকিত করুন, জাতীয় দোয়া করতে দেখা যায়। জীবিত লোকদের জন্য সাক্ষাতে অসাক্ষাতে সালাম বিনিময়ও এক প্রকার দোয়া। কেননা আসসালামু আলাইকুম এর অর্থ হচ্ছে আপনার প্রতি আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক। এতদ্ভিন্ন মাদ্দাজিল্লুহুল আলী, তার উন্নত অবস্থান হায়াত সুদীর্ঘ হোক, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তার হায়াতে বরকত দান করুন, হাইয়াকাল্লাহ, আল্লাহ আপনাকে সঞ্জীবিত করুন ইত্যাদি যেমন দোয়া করা হয়ে থাকে। তবে জীবিত ব্যক্তিকে রাহিমাকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আলাইকা যেমন দোয়া ও নিঃসন্দেহে করা যাবে। প্রসঙ্গত জিজ্ঞাস্য হলো, আমাদের সারসিনা ও ফুরফুরা সিলসিলার বাদ ফজর আদায়কৃত ওজিফার মধ্যে তরিকার আবিষ্কারক আউলিয়া ইকরামের নামের পরে রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করা অনেকে এটাকে অজ্ঞতাবশত বেদাত বলে থাকেন। কেননা তারা সাহাবী না হয় নাকি তাদের নামের সাথে রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করা যাবে না। কথার জবাব হলো, প্রথমত এ বিষয়ে হাদিসের কোনো নিষেধাজ্ঞা নেই। দ্বিতীয়ত, জীবিত অবস্থায় ইমানদার থাকা এবং ইমানের উপরে মৃত্যুবরণ করার শর্তে এ ধরনের দোয়া কারো জন্য নির্দিষ্ট বা খাস নয়। যে কোনো দোয়া আমভাবে সকলের জন্য করা যাবে। আমাদের পূর্বসূরি ফকিহগণের মধ্যে দেখতে পাওয়া যায় যে হেদায়া কিতাবের মুসান্নিফের নিজস্ব কথা যখন তিনি নিজে লিখতেন তখন তিনি নিজেকে ক্বালাল আব্দুদ দাঈফ, আল্লাহর দুর্বল বান্দা বলেছেন, অর্থাৎ মুসান্নিফ স্বয়ং বলে উল্লেখ করেছেন। পক্ষান্তরে একই কথাটি যখন কোনো কাতেব দ্বারা লিখাতেন তখন উক্ত কাতিব কথাটি ক্বালা রাদিয়াল্লাহু আনহু বলে লিপিবদ্ধ করেছেন। তাই এহেন অবকাশ থাকা বিষয় নিয়ে কোনো প্রকার আপত্তি কাম্য হতে পারে না। আফাকানাল্লাহু সওয়াব ওয়া ইলাইহিল মারজাউ ওয়াল মাআব।